খাবার কোনো জিনিস কিন্তু মানে রাখা যাবে না, এটা একটা প্রিকশনে মিজার। পাশাপাশি হলো তোমার এখানে যেগুলো থাকে সেগুলো গ্লাসে থাকার কথা, মানে এটা হলো যে গ্লাসে আসে না, এই গ্লাসে যেমন এখানে বলছে যে ভাইটাল ক্রপ প্রোটেকশন, এই ভাইটাল ক্রপ প্রোটেকশন একটা কোম্পানি বাজারজাত করে বা তৈরি করে বা আমাদের দেশে মার্কেটিং করে। ভারতীয় ছাব্বিশপত্র তার ভ্যালিডাতে পর্যন্ত অর্থাৎ 2 বছরের জন্য এটা এটার ধরনটা হলো যে পাইকারি পাইকারি বিশ্বটি পাইকারি এই পর্যন্ত এটা যে কোনো ধরনের ব্যবসা করলে তার এটা নিতে হয়। আর গায়ে যে সমস্ত তথ্য সঠিকভাবে থাকার কথা, এই সঠিক তথ্যগুলো সুন্দরভাবে থাকবে, যেন কৃষক অথবা যে কেউ এন্ড ইউজার যারা আছে, ভোক্তা যারা আছে, তারা সঠিকভাবে দেখতে পারে। আপনি গ্লাস যেহেতু দিয়েছেন, অন্য যেগুলো গ্লাসগুলো ব্যবহার করেন, গ্লাস থাকলে হবে কি আপনি অ্যারেস্টান হবে না। আপনি নিজেও তো যদি এখানে শিক্ষক থাকেন, তাহলে আপনার নিঃশ্বাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে আপনার শরীরেও কিন্তু জল চলে আসবে। কারণ যাকে দিবেন তার নাম ঠিকানা নাম ঠিকানা থাকবে, তার মোবাইল নাম্বার থাকবে, প্রথমে সমস্যার সমাধান করা, পরবর্তীতে হলো যে ওই কোটার সমাধানের জন্য যে পরামর্শ ব্যবস্থাপনা আসবে, চিন্তা করবো বা কোনো ম্যানেজমেন্ট হবে, সেটা তাহলে তাহলে
সহকারী কৃষি কর্মকর্তা আছে, আপনার নামটা? আমি রোমানা পারভিন, সহকারী কৃষি কর্মকর্তা, আমার ব্লক মোলাডুলি, ইউনিয়ন মোলাডুলি। মোলাডুলি ব্লক, ব্লকের নামই মোলাডুলি। এখানে আপনার ব্লকে কত একর সিমের চাষ হচ্ছে? 170 হেক্টরে আছে স্যার। 170 হেক্টর, দ্যাট মিনস কত? প্রায় 400-500 একর নাকি? প্রবলেম যেটা হয় সেটা হলো যে জানো যে এই যে ফুল থেকে তোমার সিমটা, ছোট সিমটা হয় নাকি? ছোট সিমটা হওয়ার পরে দেখো এই যে উপরে একটা লেগে আছে না, ফুলের অংশ কিন্তু এইটাতে লেগে থাকে নাকি? এই পাশে দেখো, এই দেখো লেগে আছে না, এটা এই যে ফুলের মানে ফলের অংশের উপরে ফুলের যেটা অংশটা লেগে আছে নাকি? যদি লেগে থাকে তখন কি হয়, এর ভিতরে পোকাটা ঢোকে। হ্যাঁ, পোকাটা রেখে ক্ষতি করে দেয়। কিন্তু এটা যদি আমি যেমন তুলে আলাদা করে দিলাম, আলাদা করে দেওয়ার ফলে দেখা যায় এখানে আর পোকার আক্রমণ হয় না, অথবা বীজ বা কোনো কিছু দিলে সেটা মানে কাজ করে। এই যে মানে সিমের যে ডগা একটার সাথে আর একটা দেখবেন পেঁচা থাকে নাকি? এটাকে বলে কয়েলিং। এটাকে নাম কি? কয়েলিং মানে পেঁচানো থাকে আমাদের যেমন থাকে না, এটা যখন খুলে দিবে এটাকে বলে ডিকয়েলিং। এটার নাম কি? ডিকয়েলিং। দেখা যাচ্ছে পুরনো পাতা, যেটা নতুন পাতা কিন্তু না, পুরনো পাতা যদি ঘন বেশি থাকে এবং আক্রান্ত পাতা যদি থাকে, দেখো যে এখানে এক ধরনের এই যে পাতার উপরে দেখো এই যে এক ধরনের তোমার অ্যানথ্রাক্স লাগছে নাকি? হ্যাঁ, এটা অ্যানথ্রাক্স জাতীয় রোগের আক্রমণ হয়েছে, পুরানো পাতা একটু বেশি দেখা যায়। তো এটাকে আলাদা করে দেয় নাকি? আলাদা করে ওনাদের করে দেয় নাকি? পাতলা করে কোথায় রাখে? বাড়ি। দেখো এখানে ফেলে দেন, নিচে ফেলে দেন নাকি? নিচে ফেলা ঠিক না, এটা সরায় ফেলে পোড়ায় ফেলতে হয়, মাটির নিচে দিতে হয়, অথবা এটা জাস্ট পোড়ায় ফেলতে হয়, অথবা কোনো একটা জায়গায় সংগ্রহ করে এটা দেখবেন। বলছেন কিভাবে এটা মানে ইয়ে হয়েছে কিনা, পুষ্ট হয়েছে কি হয় নাই? বোঝেন কিভাবে? হ্যাঁ, উনি বলতেছে যেগুলো বীজ হয়ে গেছে, হ্যাঁ, অর্থাৎ একটু দেখা যায় হাত দিয়ে ওনারা বুঝতে পারে যে ভিতরে একটা বীজ হয়েছে নাকি? সেটা হলো যে পুষ্ট। তাহলে অপুষ্ট গুলো কি, এই যেমন এটা কি পুষ্ট হয়েছে? এখানে 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 পুষ্ট নাই নাকি? অপুষ্ট বুঝলেন কিভাবে? দেখে কি বোঝেন? দূর থেকে বোঝেন কিভাবে? হ্যাঁ, এটা ছোট প্লাস হলো যে দেখো এখানে কিন্তু পুরো নাই নাকি, বীজের উপর অংশ নাই, এবং সেটাতে উপরে দেখো যে ফুলের অংশ এটা লেগে আছে। এটা একটা বিষয়। বর্তমানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কিন্তু পুষ্টিতে কিন্তু আমরা এখনো খাদ্য স্বয়ংসম্পূর্ণ হই নাই। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে শুধুমাত্র কীটনাশকের উপর নির্ভরশীল না হয়ে আমাদের অন্যান্য পদ্ধতি যেগুলো আছে, অর্থাৎ কীটনাশক ছাড়া বিকল্প পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে পোকা বা বালাই দমন করতে পারি সে ব্যাপারে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে নাকি? এটা হচ্ছে আমাদের বর্তমান চ্যালেঞ্জ। ভালো লাগতেছে স্যার, আমরা ইন্সপিরেশন হচ্ছে, বুঝতে পারতেছো নাকি? দেখো যে আমাদের মহিলারা প্লাস যারা পুরুষ যারা আছে কৃষক, তারা সুন্দরভাবে কাজটা করতেছে নাকি? তোমরা একটু দেখো। ওকে, থ্যাংক ইউ। তালি হবে, তালি।